আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। প্রায় ৯ মাস পর উন্মুক্ত হলেও পুরো নভেম্বর মাস দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। এতে পর্যটক খরার আশঙ্কায় কাল থেকে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, জাহাজ মালিকদের সিদ্ধান্তে কি ধরনের বক্তব্য পাওয়া গেছে? তারা কেন জাহাজ না চালানোর কথা বলছেন? হ্যাঁ, মূলত সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক আছেন হুসেন ইসলাম বাহাদুর, তার সাথে আমার একটু আগে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু যে পর্যটন মন্ত্রণালয়ের যেটি ওয়েবসাইট রয়েছে সেখানে টিকিট করার যে বিষয়টি, অর্থাৎ নিবন্ধন করার যে বিষয়টি, সেটি তারা এখনো পর্যন্ত ওপেন করতে পারেনি। সেই কারণে মূলত তারা সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক পাঠাতে পারছে না। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আপনি জানেন পরিবেশ মন্ত্রণালয় থেকে যে 12টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত অনেকটা পর্যটনের সাথে অনেকটা সাংঘর্ষিক বলে তারা মনে করছেন এবং তারা বলছেন সেন্ট মার্টিন দিনে গিয়ে দিনে চলে আসা এটা অনেকটা অযৌক্তিক বলে তারা দাবি করেছেন। যেহেতু আপনি জানেন সকাল কক্সবাজার থেকে যদি সকাল 8টা বা তার আগে জাহাজ ছেড়ে যায়, সেটি জাহাজ পৌঁছাতে 11টা থেকে 12টা বেজে যাবে এবং সেখানে অন্ততপক্ষে 2 ঘন্টা বা তার চেয়ে বেশি পর্যটক সেখানে অবস্থান করার সুযোগ থাকবে না। তো সেটি মূলত যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে বা অন্যান্য জায়গা থেকে যারা কক্সবাজার ভ্রমণে আসবেন তারা খুব স্বল্প সময়ের মধ্যে তারা সেন্ট মার্টিনের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন না বলে তারা আমাকে জানিয়েছেন। এবং পরিবেশ অধিদপ্তরের যে অর্থাৎ যে সিদ্ধান্ত সেটি থেকে সরে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং পাশাপাশি আপনি জানেন পরিবেশ অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে যে 12টি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে প্লাস্টিকের কোনো বোতল সেখানে নিয়ে যাওয়া যাবে না এবং সেখানে যে পিকনিক বা অন্যান্য আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বারবিকিউ পার্টি এগুলো করা যাবে না। তো আসলে পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের সবকিছু ঠিকঠাক রেখেই পর্যটকরা সেখানে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যে ভ্রমণ করা যায় সেই বিষয়টা, অর্থাৎ যে কোনো শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছেন। এবং আপনি জানেন আগামীকাল অনেকটা প্রস্তুত ছিল 2টি জাহাজ, যারা প্রশাসক আমাকে জানিয়েছেন। এবং যে পরিবেশের যে শর্ত আছে সেটি মেনেই কিন্তু যেতে হবে এবং পাশাপাশি যদি টিকিট কালোবাজারে কিংবা পর্যটক জন্য কোনো হয়রানি হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জাহাজ মালিকরা বলছেন আগামীকাল থেকে জাহাজ তারা ছাড়ছে না এবং সেটি কবে নাগাদ ছাড়বেন বা কবে তারা সেন্ট মার্টিন যাবেন সেটি এখনো পর্যন্ত অনিশ্চিত বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।